স্যার, পরিশেষে জানতে চাবো যে এই ধরনের মলদ্বার ও মলাশয়ের রোগগুলো থেকে রক্ষা পেতে আমাদের করণীয় কি? মলদ্বার এবং মলাশয় রোগ থেকে রক্ষা পেতে প্রথমত করণীয়, আমরা যদি প্রথম থেকেই চিন্তা করি, আমাদের এই যে আজকে যে আলোচনাগুলো আমরা করলাম, এই সিমটমগুলো মানে রোগের লক্ষণগুলো সম্পর্কে সচেতন হতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা আমাদের দেশের মানুষের যে একটা কমন টেন্ডেন্সি, আমরা কিন্তু একটু লাজুক স্বভাবের, আসলে সত্যিকার অর্থে এটা জন্মগতভাবে। আমরা কি করি, এই বিষয়গুলো নিয়ে অন্যকে শেয়ার করতে চাই না। বিশেষ করে আমরা যদি মহিলাদের ক্ষেত্রে চিন্তা করি, তারা ভাবে যে আমার একটা মলদ্বার বা মলাশয়ের প্রবলেম, গ্রামের লোকজন, আমি এটা কাউকে বলবো না। কিন্তু এটা করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে সুস্থ থাকতে হবে। আমরা চাই আপনি সুস্থ থাকেন, সেই জন্য আমরা এত কাজ করে যাচ্ছি। আপনাকে আমাদের কাছে আসতে হবে। আপনি ডাক্তারের কাছে আসেন, ডাক্তারের কাছে পরামর্শ নেন। লজ্জায় যেন এই রোগগুলো সম্বন্ধে, এটা খুব কমন থিং, যে লজ্জার জন্য সে কারোর সাথে শেয়ার করছে না, কিন্তু রোগটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। মানে এই লজ্জা রাখা যাবে না, আপনাকে এই জিনিসটা নিয়ে শেয়ার করতে হবে, আপনাকে কারোর সাথে কথা বলতে হবে। একজন, আপনি যদি একটু শিক্ষিত না হয়ে যদি একটু অশিক্ষিত হন, আপনি শিক্ষিত কারোর সাথে কথা বলেন, সেই আপনাকে একটা পরামর্শ দিবে। আর দ্বিতীয়ত কথা হলো যে আমাদের খাবার দাবার, আমাদের লাইফস্টাইল, এই ব্যাপারে কিন্তু খুবই সচেতন হতে হবে। খেয়াল করে দেখবে ডাক্তার জুহি, তোমাকে আমি বলছি, তুমি যেহেতু ডাক্তার তুমি বুঝতে পারবে, আমি তোমার মাধ্যমে এটা বলতে চাই যে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি, আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি, বিশেষ করে ধরো আমেরিকা, লন্ডন, এইসব জায়গায় ওরা কিন্তু খুবই জাঙ্ক ফুড খায় ওরা। যদি ওদের খাবার পিউরিফাইড, আমাদের দেশের মতো এরকম হয়তো ভেজাল খাবার না, তারপরেও এই জাঙ্ক ফুডের কারণে কলোরেক্টাল ক্যান্সার কিন্তু এই ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি, অনেক বেশি। কাজে আমাদের একটা বুঝতে হবে যে আমাদেরকে খাবার দাবার, অনেক সময় মানুষ মনে করে যে খুব ভালো খাবার, না, কম দামি খাবারটাই হয়তো ভালো খাবার। আপনি শাকসবজি খান, আপনি আমি বলবো যে ফ্রেশ ফ্রুট খান। হ্যাঁ, ফল ফল আপনাকে যে খুব দামি ফল খেতে হবে তা না। এই যে গ্রিন ফ্রুটস গুলো, যেগুলো আমরা বলো, এগুলো তো অত্যন্ত কম দামি জিনিস এবং খুব খুব ভালো জিনিস। এগুলো খান, আপনি ফ্রুটস খান। প্রতিদিন খাবারে আপনি একটু শাক অথবা সবজিটা রাখেন। পর্যাপ্ত পরিমাণে পানি খান আপনি। এক পানি শুধু আপনাকে অনেকটুকু রক্ষা করতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। আর কোষ্ঠকাঠিন্য দূর হলে তো আমরা কতগুলো সিমটম, পাইলস, ফিশার, এগুলো থেকে আমরা আলাদা থাকতে পারি। এবার আমি আসি একটু যে আরেকটা সিম্পল বিষয়, যদি আমরা চিন্তা করি যে মলদ্বারের ক্ষেত্রে, আরেকটা আমি এই কথাটা বলে দিচ্ছি, যে মলদ্বারের আশেপাশে কখনো যদি ফোড়া হয়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাবসেস, আপনারা দয়া করে খুব সচেতন হবেন। অন্য জায়গার একটা ফুরা আর মলদ্বারের পাশে ফুরা, এটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। কারণ এই ফুরার কিন্তু দেখা যায় যে ফুরার চিকিৎসার পরে শতকরা 30% পেশেন্ট এই ফিস্টুলা নিয়ে প্রেজেন্ট করে। সো ফুরা হলে এটা এডিকুয়েট ট্রিটমেন্ট দরকার, আপনি ডাক্তারের পরামর্শ নেন, দরকার হলে সার্জারি লাগলে সার্জারি করুন, না হলে কিন্তু এই পরবর্তীতে ফিস্টুলা নিয়ে আসে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা যারা একটু বয়স্ক পেশেন্ট, যদি আমরা বলি যে বয়স যদি 50-এর উপরে ধরি, আমরা আমাদের দেশে আমরা স্টুল টেস্ট করতে পারছি। এটা নর্মাল স্ক্রিনিং টেস্ট। আমরা বলি স্ক্রিনিং মানে কি, যে আমার রোগ নেই, পারতপক্ষে আমি দেখতেছি যে আমি রোগী না, কিন্তু আমি এটা জেনে নিতে চাই। আপনারা কলোনোস্কোপি এবং একটা স্টুল টেস্ট, আমি বলবো যে কলোনোস্কোপি এটা একটা ইনভেসিভ টেস্ট, একটা বড় টেস্ট, একটু ব্যয়বহুল টেস্ট। আপনি এটা করতে পারছেন না, তো আপনি একটা স্টুল টেস্ট করেন। স্টুলের দুই রকম টেস্ট করি আমরা জানি, যে স্টুলে ফর ওবিটি করি আমরা, আমরা স্টুল ফর এফআইটি করি আমরা। এই দুইটা টেস্টও যদি আমরা, অনেক জায়গাতেই এভেলেবল, আমরা যদি করতে পারি, এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ছোট্ট দুটো টেস্ট কিন্তু আমরা অনেক কিছু কিন্তু জানতে পারবো, যে আমাদের বিশেষ করে আমাদের কোনো ক্যান্সার লুকায়িত আছে কিনা বা ক্যান্সারের কোনো লক্ষণ দেখা দিচ্ছে কিনা, সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটু সচেতন হতে পারবে। জি তো স্যার। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর কি।